বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মঙ্গল মতে আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে আজ সন্ধ্যাকালীন তোমাদের বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য স্বাগতম। তোমরা যারা যুক্ত হয়েছ তাদের সকলকে জানাচ্ছি পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। যারা এখনো যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার সন্তানকে অনলাইন ক্লাসে যুক্ত করুন এবং অনলাইন ক্লাসের পড়ার বিষয়ে তদারকি গ্রহণ করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাসে প্রবেশ করব। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। প্রথমেই শিক্ষক পরিচিতি। শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা বাজার, চাটখিল, নোয়াখালী। বিষয় পরিচিতি আজকের বা পাঠ পরিচিতি। বিষয় অষ্টম, বিজ্ঞান, অধ্যায় প্রথম, পাঠ হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উপরে দুইটি প্রাণী, একটা প্রাণীর নাম হলো আরশোলা বা তেলাপোকা, অপরটা হলো তারা মাছ। এই দুইটা প্রাণী অমেরুদণ্ডী। দুইটা প্রাণী অমেরুদণ্ডী। এই প্রাণীগুলো হলো অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যাদের মেরুদণ্ড নাই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। তাহলে আজকের পাঠ আমরা শুরু করছি। আজকের পাঠ হলো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। এই পাঠ শেষে তোমরা যা শিখবে, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস বর্ণনা করতে পারবে। অমেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝায় তা বলতে পারবে। অমেরুদণ্ডী প্রাণী বৈশিষ্ট্য এবং তাদের পর্বভিত্তিক তাদের বৈশিষ্ট্য উদাহরণ তোমরা নির্ণয় করতে পারবে বা চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রথম উপরে লেখা আছে পর্ব। পর্বের নাম পরিফেরা। পর্বের নাম পরিফেরা। স্পঞ্জিলা, উদাহরণ হইল স্পঞ্জিলা। এগুলা সামুদ্রিক প্রাণী, সমুদ্রের তলদেশে পাওয়া যায়। স্পঞ্জিলা, পর্বের নাম পরিফেরা, স্পঞ্জিলা। এখন এই পর্বের প্রাণীর কি কি বৈশিষ্ট্য আছে? সরলতম বহুকোষী প্রাণী। এক নম্বর বৈশিষ্ট্য হলো সরলতম বহুকোষী প্রাণী। 2, দেহকোষ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এদের দেহকোষ প্রাচীরে অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্য বস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা ও তন্ত্র থাকে না। আবার একটু আলোচনা করি বৈশিষ্ট্যগুলি। সরলতম বহুকোষী প্রাণী, দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। এদের কোনো সুগঠিত কলা বা কলাতন্ত্র নেই। পর্ব নিডারিয়া। পর্বের নাম নিডারিয়া, উদাহরণ হলো হাইড্রা। উদাহরণ হলো হাইড্রা। পর্বের নাম নিডারিয়া, উদাহরণ হলো হাইড্রা। এখন এই হাইড্রা বৈশিষ্ট্যগুলা কি কি? দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাহিরের দিকের স্তরটিকে অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটিকে অ্যান্টোডার্ম বলে। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। অ্যাক্টোডার্ম ও নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এদের দেহে অ্যাক্টোডার্ম, নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলি শিকার ধরা, আত্মরক্ষা করা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। বৈশিষ্ট্যগুলি একটু আবার যেহেতু একটু কঠিন। দেহের দুইটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকে স্তরটিকে অ্যাক্টোডার্ম, ভিতরটিকে স্তরটিকে অ্যান্ডোডার্ম বলে। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা করা,
চলন ইত্যাদি কাজে অংশ নেয়। এর পরের পর্ব হইল প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস এর হইল পিতাকৃমি এবং সুতাকৃমি। পিতাকৃমি এবং সুতাকৃমি এর বৈশিষ্ট্য দেহ চ্যাপ্টা উভয়লিঙ্গ। দেহ চ্যাপ্টা উভয়লিঙ্গ, বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। বহিঃপরজীবী হতে পারে, অন্তঃপরজীবী হতে পারে। দেহ পরু কিউটিক্যাল দ্বারা আবৃত। দেহ পরু কিউটিক্যাল দ্বারা আবৃত। দেহে শোষক ও আংটা থাকে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। আবার বলছি, দেহ চ্যাপ্টা উভয়লিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। দেহ পরু কিউটিকল দ্বারা আবৃত। দেহে শোষক ও আংটা থাকে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। এরপরের পর্বের নাম হলো নেমাটোডা। পর্বের নাম নেমাটোডা। উদাহরণ হলো গোলকৃমি। উদাহরণ হলো গোলকৃমি। এখন এই পর্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। দেহ নলাকার ও পরু ত্বক দ্বারা আবৃত। দেহ নলাকার ও পরু ত্বক দ্বারা আবৃত। দেহ নলাকার ও পরু ত্বক দ্বারা আবৃত। পৌষ্টিক নালীর সম্পূর্ণ মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত। মুখ থাকবে, পায়ুপথে ছিদ্র থাকবে। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই। সাধারণত এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী। পর্বের নাম অ্যানিলিডা। অ্যানিলিডা পর্বের প্রাণী হলো কেঁচো ও জোঁক। কেঁচো ও জোঁক। কেঁচো ও জোঁক। এবং এই পর্বের বৈশিষ্ট্য দেহ নলাকার ও খণ্ডায়িত। দেহ নলাকার ও খণ্ডায়িত। নেপ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। নেপ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে। শুধু জোঁকে কিন্তু সিটা থাকে না। সিটা চলাচলে সাহায্য করে। এদের দেহ নলাকার বা ও খণ্ডায়িত থাকবে। নেপ্রিডিয়া নামক রেচনাঙ্গ। নেপ্রিডিয়া নামক রেচনাঙ্গ। নেপ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে, কিন্তু জোঁকে সিটা থাকে না। সিটা চলাচলে সাহায্য করে। এখানে দুইটা প্রাণী পর্বের নাম আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী, দুইটা প্রাণীর উদাহরণ দেওয়া হয়েছে, প্রজাপতি এবং আরশোলা। প্রজাপতি এবং আরশোলা। এই পর্বের প্রাণীর বৈশিষ্ট্য দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। নরম দেহে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। দেহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আবার বলছি। দেহের বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল নামে পরিচিত। এরপরের পর্বের নাম হলো মোলাস্কা। মোলাস্কা পর্ব হলো শামুক ঝিনুক। শামুক ঝিনুক। উদাহরণ হলো শামুক ঝিনুক। দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত। নরম দেহটি সাধারণত খোলস দ্বারা শক্ত খোলস দ্বারা আবৃত। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস ও ফুলকার সাহায্যে শ্বাসকার্য শ্বাসকার্য চালায়। এরপরের নাম হলো একাইনোডার্মাটা। পর্বের নাম হলো একাইনোডার্মাটা তারা মাছ। একাইনোডার্মাটা তারা মাছ। উদাহরণ হলো তারা মাছ। এখন এই পর্বের বৈশিষ্ট্য দেহ ত্বক কাঁটাযুক্ত। দেহ 5টি সমান ভাগে বিভক্ত। পানি সংবহন তন্ত্র থাকে। নালীপথের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। এটা আবার বলছি, পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা নির্ণয় করা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আলোচনা থেকে তুমি তোমার পাশের বন্ধুর সাথে, তোমার পাশের বাড়ির বন্ধুর সাথে, অথবা তোমার সাথে যে যুক্ত হয়েছে তার সাথে 2টি ভাগে বিভক্ত হও। খাতা খোলো। তোমার বন্ধু লিখবে মেরুদণ্ডী প্রাণীর পর্বগুলোর উদাহরণ নাম লিখবে, আর তুমি লিখবা আর্থ্রোপোডা ও নেমাটোডা পর্বের প্রাণীর সাধারণ 2টি করে বৈশিষ্ট্য। দ্রুত লিখে নাও।
এতক্ষণে নিশ্চয়ই তোমাদের লেখা শেষ হয়েছে। এবার আজকের এই আলোচনা এবং তোমার পাঠ্য বইটি নিয়ে প্রথম অধ্যায়টি ভালোভাবে পড়বে, পড়ে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস করবে। প্রতিটি শ্রেণীর কমপক্ষে 3টি বৈশিষ্ট্য ও 2টি প্রাণীর উদাহরণ দিবে, দিয়ে খাতায় লিখবে এবং পড়ে নিবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে তোমরা যুক্ত হওয়ার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থাকো, আমরা দোয়া করি তোমাদেরকে, তোমরা যেন ভালো থাকো। এই বলে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমাদের সকলকে ধন্যবাদ।